সংস্কার হবে, রাষ্ট্রীয় সংস্কারের পরেই নির্বাচন হবে। বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, আগে যারা শাহাদাত বরণ করেছেন, যাদের শাহাদাতের বিনিময়ে আজকে আমরা এখানে বসে কথা বলার সুযোগ পেয়েছি, বাংলাদেশের এই যত রাজনীতির প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, যাদের শাহাদাতের বিনিময়ে তাদের আগে যারা যাদেরকে হত্যা করেছে সেই ফ্যাসিস্টের বিচার করতে হবে, সেই বিচারের পরেই নির্বাচন হতে হবে। সে আর না হলে বাংলাদেশের বুকে কোনো নির্বাচন হবে না, কোনো নির্বাচন হবে না। যেহেতু আজকে আমাদের একমাত্র কথা বলার একমাত্র সুযোগ হলো বাংলাদেশের হাজার হাজার ছাত্রের শাহাদাতের বিনিময়ে, হাজার হাজার ছাত্রের বন্ধুত্বকরণের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রাজনীতি দুই ভাগে বিভক্ত হয়েছে। আমি সংখ্যা শেষ করছি। একবার রাজনীতিবিদরা তারা দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। কিন্তু ইসলামী আন্দোলন চাই, যারা শহীদ হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের ন্যায্য অধিকার আগে আদায় হবে, তারপরে বাংলাদেশ নির্বাচন হবে। সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যবসায়ী সমিতি যারা আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে একটা সিএনজি স্টেশন আছে, তাদেরকে আমরা সাময়িক কষ্ট দিয়েছি, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে থানার আমাদের নির্বাহী অফিসার সহ প্রশাসনের লোক যারা আমাদেরকে আজকে একটা প্রোগ্রাম করার জন্য সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে এই যে আমাদের কাহিনী হাট সত্তরে পুলিশ পক্ষে